এবার করব ভেক্টরের গুণ, সব থেকে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের। ভেক্টরের গুণ, ভেক্টর গুণ দুই প্রকারের হয়। একটাকে বলা হয় স্কেলার গুণ, আর একটাকে বলা হয় ভেক্টর গুণ। দেখ ভেক্টরের গুণ, হ্যাঁ, আচ্ছা আমি বলছিলাম যে ভেক্টরের গুণ দুই প্রকার, একটার নাম স্কেলার গুণ, একটার নাম ভেক্টর গুণ। প্রথম দিকে একটু আজব লাগবে, আমি করাই বুঝিয়ে দিই জিনিসগুলো কি অ্যাকচুয়ালি। স্কেলার গুণ, এর আরো একটা নাম আছে, একে ডট গুণও বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে সব বুঝিয়ে দিই। আর একটার নাম হচ্ছে ভেক্টর গুণ, ভেক্টর গুণ, বা এটাকে বলা হয়ে থাকে ক্রস গুণ। ঠিক আছে, আমি প্রথমে তোদের স্কেলার গুণ নিয়ে আলোচনা করব, তার আগে একটুখানি বলে দিই, যদি দুটো ভেক্টরকে এইভাবে লেখা হয় তাহলে এটা হলো স্কেলার গুণ বা ডট গুণ। আর যদি এইরকম ভাবে ক্রস দিয়ে লেখা হয় তাহলে তাকে বলা হবে ক্রস গুণ বা ভেক্টর গুণ। খুব জটিল একটা ব্যাপার, ঠিক আছে, খুব জটিল একটা ব্যাপার। এবার আমরা এতদিন পর্যন্ত যেটা করে এসেছি এটাও গুণ এটাও গুণ, কিন্তু ভেক্টরে দুটোর মানে আলাদা। ভেক্টরে দুটোর মানে আলাদা। এখন থেকে যখন তুই ভেক্টর জিনিসটা ইউজ করবি, যখন মাথায় তীর চিহ্ন দিবি, তখন তোকে খেয়াল রাখতে হবে ডট দিচ্ছিস না ক্রস দিচ্ছিস, দুটোর মিনিং আলাদা। এটাকে নিয়ে পরে আলোচনা করছি, প্রথমে এই জিনিসটাকে দেখ। এই ধরনের ভেক্টরকে যদি গুণ করা যায় তাহলে গুণফলটা যেটা পাবো সেটা একটা স্কেলার রাশি পাবো। সেই জন্য এটার নাম হচ্ছে স্কেলার গুণ। গুণ করছি দুটো ভেক্টরকে, তবে আমি যে রাশিটা পাবো সেই রাশিটা পাবো হচ্ছে স্কেলার রাশি। সেই জন্য এটার নাম হচ্ছে স্কেলার গুণ। আর ডট দিয়ে প্রকাশ করা হয় তাই জন্য এটার নাম ডট গুণ। ওকে, এটাকে গুণ করতে গেলে কি পাবো, এরকম পাবো, এ ভেক্টরের মান বি ভেক্টরের মান গুণ আছে এখানে। হ্যাঁ, এখানে ডট দিতে গেলে কোনো ব্যাপার নাই, এই ডট মানে আবার ভাবিস না ডট গুণের কথা বলছি। মাথায় ভেক্টর দিইনি মানে এই ডট মানে গুণ জাস্ট। আর যখনই ভেক্টর দিয়ে দেবো তখন ডট, তখন আর গুণ বলবি না ওটাকে। যখন ভেক্টর দিয়ে দেবো তখন ক্রস বলবি, গুণ আর বলা যাবে না ওটাকে। ঠিক আছে, যাই হোক, তাহলে এটা কি ডট না গুণ? এটা গুণ। ভেক্টর নেই মানে এটা গুণ, ঠিক আছে। তাহলে এ এর সাথে বি কে গুণ করব, মানে এটার মানের সাথে এটার মানকে গুণ করব, সাথে এই দুটো ভেক্টরের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে। তো ধর এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটা ধর থিটা, তাহলে এখানে হবে কস থিটা। ঠিক আছে, এই যে টার্মটা, এখানে কোনো ভেক্টর কোয়ান্টিটি দেখতে পাচ্ছিস, কোনো তীর চিহ্ন আছে, কোনো ডাইরেকশন আছে, কিছু নেই, এটা হলো একটা স্কেলার কোয়ান্টিটি। এই ধরনের কোয়ান্টিটি তোরা ক্লাস 9-এ পড়েছিস। কার্য মনে পড়ছে না? কার্যের রাশিমালা পড়ছিলাম, কার্য ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এক্স। কিছু বুঝছিলাম না তখন, বা এরকম লেখা ছিল এফ এক্স কস থিটা। প্রথমে এফ ইন্টু এক্স দিয়ে শুরু করেছিল, তারপরে ডট বলেছিল, কস বলেছিল, এগুলো বলেছিল, স্কিপ করে গেছিলি। তো এই হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, দুটো ভেক্টরকে গুণ করে একটা স্কেলার কোয়ান্টিটি পাওয়া গেছিল। বোঝা গেছে? আচ্ছা, এই গুণটাকে নিয়ে আরো বেশি আলোচনা করতে হবে। কি কি আলোচনা করতে হবে দেখ, কখনো কখনো তোকে দুটো ভেক্টর বলে দিবে, সেই ভেক্টর দুটোর মান তুই বের করে নিতে পারবি ইজিলি, রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার করে বের করে নিতে পারবি। বলবে ওই ভেক্টর দুটোর মধ্যে কোণ কত বের করো। তো তুই কি করবি, এখান থেকে বের করবি যে কস থিটা সমান সমান এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি। ঠিক আছে, এটা কি বের করার নিয়ম? এটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যে কোণ বের করার নিয়ম। দুটো ভেক্টরের মধ্যে কোণ বের করার নিয়ম হচ্ছে এ ডট বি বাই এ বি। হলো এক নাম্বার কন্ডিশন। দুই নাম্বার কন্ডিশন, তিন নাম্বার কন্ডিশন হচ্ছে ভেক্টরের স্কেলার গুণ বিনিময় নিয়ম মেনে চলে। বিনিময় নিয়ম কি মনে পড়ছে? অল্টারনেট যদি করে দিই তাহলে একই হবে। তো স্কেলার গুণটা বিনিময় নিয়ম মেনে চলে, কিভাবে চলে দেখ একটুখানি বুঝে নে। যদি এ ভেক্টর ডট বি ভেক্টর করি তাহলে আমাকে লিখতে হবে এ বি কস থিটা। ঠিক আছে, এ এর সাথে বি করছি, তাহলে থিটাটা কোন দিকে মেজার করছি, এই দিকে মেজার করছি। যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি তাই থিটা পজিটিভ, উল্টো দিকে ঘুরলে থিটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। ধর আমি করব বি ভেক্টর ডট এ ভেক্টর, তাহলে আগে বি ভেক্টর তারপরে এ ভেক্টর, তাহলে বি ভেক্টরের মান বি, এ ভেক্টরের মান এ, অ্যাঙ্গেল কোন দিকে আসি, উল্টো দিকে আসি ক্লকওয়াইজ, তাহলে এটা হয়ে যাবে কস মাইনাস থিটা। আর কসের ভেতরে মাইনাস থাকলে খেয়ে নাই, বাইরে মাইনাস আসে না, তাহলে এটা হয়ে গেল বি এ কস থিটা। এটার উপরেটা কি আলাদা কিছু? এ বি গুণ করলেও যা, বি এ গুণ করলেও তাই। তাহলে বিনিময় নিয়ম মেনে চললো, মানে তুই বলতেই পারিস যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর ডট এ ভেক্টর। সবার ক্ষেত্রে যে একই রকম অ্যাপ্লিকেশন হবে তা না হতে পারে, ওর ক্ষেত্রে না হতে পারে, দেখবো সেটা পরে। তিনটা কেস বোঝা গেছে নিশ্চয়ই? ওকে, চার নাম্বার কেস। চার নাম্বার কেস হচ্ছে যদি এ ভেক্টরের সাথে এ ভেক্টরকেই গুণ করি, এ ভেক্টরের সাথে এ ভেক্টরকেই যদি গুণ করি, তার মানে কি, এটা এ ভেক্টর,
এটাই এ ভেক্টর, দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত রে? নেই তো কোনো অ্যাঙ্গেল। তো এ ভেক্টরের মান এ ভেক্টরের মান এ, আর অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি। কত হয়ে গেল? তাহলে দুটো একই ভেক্টরকে যদি ডট করা যায় তাদের মানের বর্গ করে দিতে হবে। হয়েছে? সিম্পল লজিক হয়েছে। আচ্ছা, যদি এরকম হয় 5 নাম্বার, এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পরের সাথে লম্ব আছে, মানে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, থিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে? তাহলে এ ভেক্টর বল কি হবে বল, এ বি কস 90 ডিগ্রি, মানে 0 হয়ে যাবে। ওকে, তাহলে যদি এরকম দুটো ভেক্টরকে ডট প্রোডাক্ট করে 0 হয়ে যায়, তাহলে তুই উল্টোটাও বলতে পারিস যে ভেক্টর দেয় পরস্পরের সাথে লম্ব। এটা দিয়েও প্রচুর কোশ্চেন হবে, মানে থিওরি গুলোকে উল্টে দিয়ে কোশ্চেন করে দিবে। তুই শিখলি এটা 90 ডিগ্রি হলে 0 হয়, তোকে চেক করতে দিবে যে এরা 90 ডিগ্রি হলো কিনা চেক করো। তখন তুই কি করবি? ডট প্রোডাক্ট বের করবি। ডট প্রোডাক্ট যদি 0 হয়ে গেল, অনায়াসে বলে দিবি যে এরা 0ই হবে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 0ই হবে। হয়েছে? এতটুকু পর্যন্ত বোঝা গেছে তো? ওকে, আচ্ছা নেক্সট পার্ট, ইউনিট ভেক্টর গুলো যেগুলো ছিল, কতগুলো ইউনিট ভেক্টর আমরা পড়লাম? 3টে। কার্টেজীয় নির্দেশতন্ত্রে 3টে, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। ঠিক আছে? যদি কখনো তোকে আমি বলি আই ক্যাপের সাথে আই ক্যাপকেই ডট করো, কত হবে? আই ক্যাপের মান কত? কত? 1। আর একটা আই ক্যাপের মান কত? মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? আই ক্যাপ একই তো, মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাই না? cos 0 ডিগ্রি কত হলো? 1। মোট কথা আই ক্যাপ ডট আই ক্যাপ কর, বা জে ক্যাপ ডট জে ক্যাপ কর, বা কে ক্যাপ ডট কে ক্যাপ কর, কি হবে? কাজে লাগবে। হ্যাঁ, ভালো করে মন দিয়ে দেখে রাখ এটা। ইউনিট ভেক্টর গুলোকে, একই ইউনিট ভেক্টর গুলোকে ডট করতে গেলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। কিন্তু যদি আলাদা আলাদা ইউনিট ভেক্টরকে করি তাহলে কি হবে দেখা যাক। ধর আই এর সাথে আমি জে কে ডট করব, আই এর সাথে কাকে করব? জে কে। আই এর মান 1, জে এর মান 1, আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল কত রে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তিনটা তিনটে অ্যাক্সিস ছিল, তিনটে অ্যাক্সিস ছিল এক্স ওয়াই জেড, এটা 90, এটা 90, এটা মানে তিনজন মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে এটা 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি কত? লেখার তো দরকারই নেই আমার, 0। তুই জে ক্যাপ ডট আই ক্যাপ করলেও 0ই হবে, কারণ বিনিময় নিয়ম মেনে চলে, বিনিময় নিয়ম মেনে চলে। উল্টো কর, তার মানে বুঝতে পারি উল্টো পাল্টা গুণ করলে 0, ডট করলে 0। একই রকম ভাবে তুই আই এর সাথে কে কর, বা কে এর সাথে আই কর, 0 হবে। তুই জে এর সাথে কে কে কর, বা কে এর সাথে জে কর, 0 হবে। বুঝতে পারলি কিনা বল? মানে উল্টো পাল্টা ডট করলে 0, সেম ডট করতে গেলে 1। এটা কার ক্ষেত্রে বললাম? ডট গুণফলের ক্ষেত্রে বললাম, মানে স্কেলার গুণের ক্ষেত্রে বললাম। বাকিগুলোর ক্ষেত্রে আলাদা কিছু হতেই পারে। আচ্ছা, 7 নম্বর কন্ডিশনটা হচ্ছে, দুটো ভেক্টর এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। এ ভেক্টরটাকে ধরো আমি রিপ্রেজেন্ট করছি এইভাবে, বি ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করলাম এইভাবে। বুঝতে পারছিস তো? দুটো আলাদা আলাদা ভেক্টর আছে, দুজনকে রিপ্রেজেন্ট করছি। এবার বললাম এদের দুজনের ডট করো, তাহলে এ ডট বি। তুই কি লিখবি? প্রথমে এটাকে লিখবি, দেন পরেরটাকে ডট করে বসিয়ে দিবি। করলি এরকম গুণ। এবার গুণটা যদি করতে হয় তাহলে খেয়াল কর, ধারাবাহিক গুণ করব। প্রথমে এটার সাথে এটাকে গুণ করব, তারপরে হয়ে গেলে এটার সাথে করব, তারপরে এটার সাথে করব। এরকম ভাবে করবো তো? মনে পড়ছে ছোটবেলার নিয়ম? তো এক্স এর সাথে এক্স আই ক্যাপের সাথে যদি বিএক্স আই ক্যাপকে গুণ করি, এক্স বিএক্স গুণ হয়ে গেল এক্স ইন্টু বিএক্স, 2 গুণে তো 3 করলাম, 3 দুগুণে 6 হয়ে গেল। আর আই ক্যাপ আর আই ক্যাপকে যদি ডট করি কত হবে? 1 লিখলাম না, ঠিক আছে? এবার এক্স এর সাথে যদি এটাকে গুণ করি, এক্স আর বি ওয়াই তো বসে যাবে, কিন্তু আই আর জে তো হয়ে গেল 90 ডিগ্রি, হয়ে গেল 0। তাহলে অল্টারনেট লেখার দরকারই নেই। একই রকম ওটার সাথেও 0, বাদ দিয়ে দে। এ ওয়াই এর সাথে যখন এটাকে করবি কি হয়ে যাবে? জে এর সাথে আই 0, জে এর সাথে জে, পেয়ে যাবো এটাকে। তাহলে এ ওয়াই বি ওয়াই, সিমিলারলি ওটা 0। আর একটা কি পেয়ে যাবো? এ জেড বি জেড। বল কারো আপত্তি এখানে? কারো আপত্তি নেই। মানে সোজা ভাষায় হচ্ছে আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণ করো, জে এর সাথে জে গুণ করো, কে এর সাথে কে গুণ করো। এটা কার ক্ষেত্রে? ডট প্রোডাক্টের ক্ষেত্রে। ক্লিয়ার? এটা ডট প্রোডাক্টের নিয়ম শেষ হয়ে গেল। এবার আমরা করবো ভেক্টর
প্রোডাক্টের নিয়ম, মানে ভেক্টর গুণের নিয়ম বা ক্রস গুণফলের নিয়ম। আচ্ছা দেখ এবার ভেক্টর গুণ বা ক্রস গুণফল। ভেক্টর গুণ বা ক্রস গুণকে রিপ্রেজেন্ট করা হচ্ছে কিভাবে? ক্রস দিয়ে। কখনোই গুণ বলবি না ভুল করেও, যদি অভ্যাস থাকে চেঞ্জ করতে হবে। এ ক্রস বি, এ ক্রস বি, এটাকে ভেক্টর গুণ বলা হচ্ছে এই কারণে যে এদের দুজনকে গুণ করতে গেলে একটা ভেক্টর কোয়ান্টিটি পাবো। কেমন ভেক্টর কোয়ান্টিটি পাবো? এ এর মান পাবো এ, বি ভেক্টরের মান পাবো বি, এদের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে থিটা, তার সাইন পাবো সাইন থিটা, সাথে একটা ভেক্টর থাকবে এন ক্যাপ। বুঝলাম না কিছু? মন দিয়ে দিকে। এ ভেক্টর, বি ভেক্টর, এরা দুজন একই তলে আছে। এটা একটা তল, ঠিক আছে? ধর আমার হাতের তলটা হচ্ছে এটা এ ভেক্টর আর এদিকে বি ভেক্টর, এটা হাতের তল, ঠিক আছে? এই হাতের তলের সাথে একটা লম্ব ডাইরেকশন হবে উপরের দিকটা। এই লম্ব ডাইরেকশনটাকে আমি এইভাবে দেখাচ্ছি। এখানে বোঝা যাচ্ছে না? একই জায়গায় মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এই এ বি তলটা আছে আমার হাতের তলে, আর এইভাবে লম্ব হয়ে আছে। বুঝতে পারছিস ব্যাপারটা? আচ্ছা, এই লম্ব ডাইরেকশনটাই হচ্ছে এন ক্যাপ, এন ক্যাপের ডাইরেকশন। মানে বলতে চাইছি এ ভেক্টর আর বি ভেক্টর যে তলে আছে সেই তলের সাথে যে লম্ব ডাইরেকশনটা, সেই ডাইরেকশনের একক ভেক্টরটাকে বলা হচ্ছে এন ক্যাপ। ক্লিয়ার আমার কথা? এন ক্যাপ মানে বুঝে গেছিস তো? এটা কি স্কেলার কোয়ান্টিটি বেরালো? ভেক্টর কোয়ান্টিটি বেরালো, ডাইরেকশন আছে এখানে, তাই এই জন্য বলা হচ্ছে এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, তুই এটাকে এরকম লিখতে পারিস যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর মডিউলাস মানে এর ভ্যালু সেটা হচ্ছে এ বি সাইন থিটা। মানে এন ক্যাপটা বাদ, এন ক্যাপের মান তো 1, ঠিক আছে? কখনো যদি এরকম লিখে দিস যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা, হয়ে গেল ভুল, কেটে দিবে এটা। এখানে মান লিখিস নি মানে এটা ভেক্টর, মডিউলাস দিস নি মানে এটা ভেক্টর, তাহলে এদিকে ভেক্টর কই? বোঝা গেল? হয় এটা না হয় এটা। এবার তুই যদি বলিস যে আমি থিটা বের করবো এখান থেকে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু তুই বলবি এ ক্রস বি মডিউলাস, ওকে, ডিভাইডেড বাই এ বি। আগেরটাতে এরকম কোনো ঝামেলা হয়নি, কারণ আগেরটা ভেক্টর কোয়ান্টিটি ছিল না। বোঝা গেছে তো? ওকে, তাহলে 1 নাম্বার কেস, 2 নাম্বার কেস এটা। এবার 3 নাম্বারে কি দেখবো বলেছিলাম? বিনিময় নিয়ম, তাই না? বিনিময় নিয়ম মেনে চলে কিনা। এই অ্যাঙ্গেলটা কত? থিটা, তাই তো? দেখতে পাচ্ছিস? এই অ্যাঙ্গেলটা থিটা। যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায় তবে থিটা, উল্টো দিকে আসলে মাইনাস থিটা, ঠিক আছে? তাহলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা এন ক্যাপ, ঠিক আছে? যদি করি বি ক্রস এ, তাহলে হবে বি এ সাইন মাইনাস থিটা, নাকি রে? তাই তো? সাইন কি মাইনাস খায়? বাইরে বেরিয়ে যায়। এটাকে যদি বাইরে তুই লিখে দিস এরকম হয়ে গেল না? দুজন কি সেম সেম হলো? ডাইরেকশন উল্টো পাল্টা গেলো, মানের দিক থেকে সেম হতে পারে বাট ডাইরেকশন উল্টো। তো ডাইরেকশন উল্টো হলে তো আর ভেক্টরকে সমান বলা যাবে না, তাহলে ভেক্টর দুটো ইকুয়াল না। এ ক্রস বি নট ইকুয়ালস টু বি ক্রস এ, অর্থাৎ এটা বিনিময় নিয়ম মেনে চলে না। ভেক্টর গুণ বিনিময় নিয়ম মেনে চলে না। কিন্তু তুই যদি এরকম লিখে দিতি যে এ ক্রস বি এর মডিউলাস আর বি ক্রস এ এর মডিউলাস এরা সমান, তাহলে ঠিক হতো, মানের দিক থেকে সমান। আবার তুই এরকমও লিখতে পারিস, দেখ কত রকম কিছু লেখা যায় এখান থেকে। এ ক্রস বি মানে হচ্ছে মাইনাস অফ বি ক্রস এ, নাকি রে? বি ক্রস এ কে অপোজিট করলে এ ক্রস বি হয়ে গেল। তাই এত কিছু বলা যাচ্ছে এখান থেকে, বোঝা গেছে বিনিময় নিয়ম মেনে চলে না। ওকে, ফোর্থ পয়েন্ট কি আছে? ফোর্থ পয়েন্ট আছে হচ্ছে সেম সেম ভেক্টর যদি হয়, মানে এ ভেক্টর ক্রস এ ভেক্টর, যদি এমনটা হয়। ধরতে পারছিস তো? স্পিড হয়ে যাচ্ছে নাকি বেশি? এ ভেক্টর ক্রস এ ভেক্টর যদি হয়, কি লিখবো? প্রথমে এ, তারপরে এ, তারপরে লিখবো সাইন 0 ডিগ্রি আর একটা এন ক্যাপ। আলটিমেট কি হয়ে গেল রে? জিরো ভেক্টরই হয়ে গেল এটা, তাই না? সাইন 0 ডিগ্রি জিরো, তো আলটিমেট হয়ে গেল জিরো ভেক্টর। তার মানে ক্রস করতে গেলে জিরো, ক্রস একই ভেক্টরে ক্রস করতে গেলে জিরো। আর আগে যখন একই ভেক্টরে ডট করেছিলাম আসছিল এ স্কোয়ার, এ স্কোয়ার আসছিল। হয়েছে? 5 নাম্বার, যদি এ ভেক্টর আর বি ভেক্টর পারপেন্ডিকুলার হয়, লম্ব যদি হয়, তাহলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন 90 ডিগ্রি সাথে এন ক্যাপ, তাই তো? এটা হয়ে গেল এ বি এন ক্যাপ। যদি মানের কথা বলি তাহলে এন ক্যাপটাকে বাদ দিয়ে দিলাম, জাস্ট এ বি।
হয়েছে। 6 নম্বর কন্ডিশন ছিল একক ভেক্টর দিয়ে। আই ক্যাপ ক্রস আই ক্যাপ, বল কত হবে? এ ক্যাপ ক্রস এ ক্যাপ, সরি এ ভেক্টর ক্রস এ ভেক্টর, কত হয়েছে? সেম ভেক্টর করতে গেলে কি হয়? সেম ভেক্টরে ক্রস করতে গেলে সেম ভেক্টরই তো আছে, ইউনিট আছে তো কি হয়েছে, ভেক্টর তো। সেম ভেক্টরে করলে হয়ে যাবে 0। জে ক্যাপ ক্রস জে ক্যাপ, কে ক্যাপ ক্রস কে ক্যাপ, বল বুঝতে পারলি কিনা? ওটা তো 1 হচ্ছিল, ওটাতে সেম ভেক্টরকে ডট করলে 1, আর এখানে সেম ভেক্টরকে ক্রস করলে 0। আচ্ছা এবার যদি অল্টারনেট করা যায়, এই জায়গাটা ভাইটাল, এখানে ভুল করবি, মন দিয়ে শোন। যদি আই ক্রস জে করি, বল কত হবে? কত হবে? হচ্ছে না, 1 হবে শিওর? কি করে, হাউ ইজ দিস পসিবল, তাই তো? তো দেখ কিভাবে হচ্ছে। এটা ছিল এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস। আমি করব আই এর সাথে জে এর ক্রস, তাই না? এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি। তো তুই ফর্মুলা বসালি, আই এর মান 1, জে এর মান 1, সাইনে 90 ডিগ্রি হয়ে গেল। আর এখানে একটা এন ক্যাপ হয় না? এন ক্যাপটা কোনটা? এক্স ওয়াই যে তলে আছে তার লম্ব, তার লম্ব কে, কে ক্যাপই তো। বোঝা গেছে এবার? আচ্ছা, তাহলে আই ক্রস জে করলে হয়ে যাবে কে ক্যাপ। এবার বল আমাকে জে ক্রস আই করলে কি হবে? কে ক্যাপই হবে, মাইনাস কে ক্যাপ। এই যে দেখ, এ ক্রস বি আর বি ক্রস এ কি সেম? মাইনাসের দিক থেকে সেম, তাই না? মাইনাস বসিয়ে দিলে সেম। তো জে ক্রস আই করতে গেলে উল্টো হয়ে গেল, মাইনাস কে। এবার মনে থাকবে না স্বাভাবিক, এটা তার ট্রিক আমি তৈরি করে দেবো, তুই বল সমস্যা কি? যেখানে বুঝতে পারলি না সেখানে বল, আমি বলে দিচ্ছি। এটা কে কেন হয়েছে, এটা কি বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? তাহলে এটাও বুঝে গেছিস, কারণ এটা যদি এ ক্রস বি হয়, এটা তো বি ক্রস এ, আর দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে নেগেটিভের, ব্যাস হয়ে গেল। সিমিলারলি যদি করা যায় জে ক্রস কে, তাহলে হবে আই, আর যদি করা যায় কে ক্রস জে, মাইনাস আই। তুই কিন্তু মনে রাখতে পারবি না, তুই ভুল করবি এটা, আমি লিখে দিচ্ছি মানে খুব সহজ লাগছে। আর একটা করা যায় হচ্ছে কে ক্রস আই করলে হবে জে, আর আই ক্রস কে করলে হয়ে যাবে মাইনাস জে। কখন প্লাস হবে কখন মাইনাস হবে কেমন হয়ে যাচ্ছে না? তাহলে আমি মনে রাখবো কি করে? মনে রাখার ট্রিকটা হচ্ছে এইরকম, দেখ, তুই পরপর আই জে কে লিখে দে, তারপরে যদি আই আসে তো আবার আই, আবার জে, আবার কে, রিপিট হতে থাকবে। ওকে, যদি সোজা পথে পেয়ে যাস যেমন আই ক্রস জে, এই যে আই ক্রস জে, তাহলে পজিটিভে বসাবি। সোজা পথে পাচ্ছিস জে ক্রস কে, জে ক্রস কে কোথায়? পজিটিভে। সোজা পথে পাচ্ছিস কে ক্রস আই, কে এর পরে আই উপরে চলে গেল, তো আমি সোজা পথে যেতে চাইছি, কে ক্রস আই পরপর পাচ্ছি, তাহলে পজিটিভে বসাবো। যদি কখনো উল্টো হয়ে যায়, যেমন কে ক্রস জে, কে ক্রস জে কোথায় আছে? মাইনাস। বোঝা গেছে? যদি কখনো জে ক্রস আই হয়, তাহলে কি হয়ে যাবে? মাইনাস। বুঝে গেছে? যাদের ক্রস আছে তাদেরকে বাদ দিয়ে বাকিটা হবে, শুধু প্লাস মাইনাস কি হবে সেটা তুই দেখে নিবি। পরপর যদি চলে যায়, সিকোয়েন্সে চলে আসলে পজিটিভ, অপোজিট হয়ে গেলে নেগেটিভ। ওকে, তাহলে বল দেখি, এগুলোর দিকে তাকাস না, এমনি বল, আই ক্রস কে কি হবে? আই ক্রস কে কি হবে? পজিটিভ যে হবে না, মাইনাস যে হবে। আমি বলি শোন, আই জে কে, আই এর পরে কে আছে? আই এর পরে কে নাই তো, কে এর পরে আবার তোকে আই বসাতে হবে। তাহলে কে এর পরে আই, এটা যদি থাকতো তবে পজিটিভ ধরে নিয়েছিস। এবার যত রকমের ভুল করতে পারিস আমি ভুলগুলো এখন করিয়ে দিলাম, এরপরে যেন খাতায় আর ভুলটা না হয়। ওকে, আচ্ছা, তাহলে সেম ক্রস থাকতে গেলে 0, আর অল্টারনেট ক্রস থাকতে গেলে অন্য ভেক্টর হবে, পজিটিভ নেগেটিভ কি হবে দেখে নিতে হবে সেটা। হলো? আচ্ছা, এখানেই শেষ হয়নি, 7 নম্বর পয়েন্ট আছে একটা। ভেক্টর ক্রসটাই একটু মানে কি বলবো, বিরক্ত লাগে। এবার দেখ, দুটো ভেক্টর যাদেরকে আমি স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে প্রকাশ করে দিয়েছি এইভাবে, আর একটা ভেক্টর এইভাবে রিপ্রেজেন্ট করে দিলাম, দিয়ে বললাম এদের দুজনের ক্রস বের করো।
এই ক্রস বের করার নিয়মটা ওই স্কেলার গুণফলের মতো অতটা সহজ নয় যে ধারাবাহিক গুণ করে দিবি। এর ক্ষেত্রে একটা নিয়ম ইউজ করতে হয় যাকে বলা হয় ডিটারমিনেন্ট। নাম জীবনে শুনিসনি? শুনবি ম্যাথামেটিক্সে। নির্ণায়ক বলা হয় বাংলাতে। ঠিক আছে, কি করে করতে হয় আমার কাছেই প্রথম শিখে নে। এটা সবই আমি শিখাবো, ফিজিক্সও আমি শিখাবো, ম্যাথামেটিক্সও আমি শিখাবো। ডিটারমিনেন্ট করার নিয়ম হচ্ছে এরকম ভাবে বড় সড়ো করে একটা মডিউলার সাইন দিবি। দেখ আজব লাগবে, জীবনে শিখিসনি এখনো আর এই ধরনের কিছু করিসনি। সহগ কি আছে? আই জে কে, তাই তো? এখানে আই ক্যাপ রাখ, জে ক্যাপ রাখ, কে ক্যাপ রাখ, রেখে দিলি। সহগগুলোকে রেখে দিয়েছিস। প্রথম এ ভেক্টরের সহগে কে কে আছে? এ এক্স, এ ওয়াই, এ জেড। এটাই নিয়ম। আজব লাগলে এটাই নিয়ম, শিখে নে এখনই। তারপর এটাতে কারগুলো লিখবি? বি এর গুলো লিখবি, বি এক্স, বি ওয়াই, বি জেড। ঠিক আছে, এবার নিয়মটা কেমন? নিয়মটা হচ্ছে এরকম, এই লাইনগুলোকে বলে সারি। প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। ঠিক আছে, এগুলোকে বলে শ্রেণী। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয়। পর্যায় সারণী তো পড়েছিস রে, আর কি বলবো শ্রেণী আর সারি নিয়ে। তো এই রো বা সারি, আর এটা হচ্ছে কলাম বা শ্রেণী। ধর প্রথমে তুই আই ক্যাপকে লিখছিস, যে কোনো একটা সারিকে ধরে নে, তোর ইচ্ছা। আমি আই ক্যাপকে লিখে দিলাম এখানে, এরকম কিছু এখানে কিছু একটা হবে, পরে লিখছি। প্লাস দিয়ে জে ক্যাপ কিছু একটা হবে, প্লাস দিয়ে কে ক্যাপ এখানেও কিছু একটা হবে। এবার কি হবে সেগুলো দেখি। যখন যখন তুই আই ক্যাপটাকে লিখলি, ঠিক আছে, তখন সারিটাকে বাদ দে। আই ক্যাপ কোন সারিতে আছে? প্রথম সারিতে। প্রথম সারিটাকে বাদ দে, এবং প্রথম কলামে আছে, প্রথম কলামটাকে বাদ দে। পড়ে থাকছে কি? এই চারজন, এই চারজন পড়ে থাকছে, তাই তো? এই চারজনকে গুণ করে করে এখানে বসাতে হবে। কিভাবে? এরকম ভাবে, এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড। বুঝতে পারলি কি বললাম? আবার শোন, নিয়মটা ভালো করে শোন। যখন তুই আই ক্যাপ লিখেছিস, আই ক্যাপ প্রথম সারিতে আছে, বাদ দিয়ে দে। মিটাতে তো আর পারবি না, ভাব নাই। আই ক্যাপ প্রথম কলামে আছে, বাদ দিয়ে দে। পড়ে থাকলো কি? এই চারজন, তাই তো? এদেরকে কোনাকুনি গুণ কর, এ ওয়াই বি জেড, এ জেড বি ওয়াই। আচ্ছা, তোর মনে হতে পারে এটা যে এটাকে কেন আগে করলাম না, ওটাকে কেন পরে করলাম না। অ্যাকচুয়ালি তুই যেখানে করছিস তারপর থেকে শুরু। আই ক্যাপের কলাম বাদ দিচ্ছিস, আই ক্যাপের সারি বাদ দিচ্ছিস, তো তারপরে কি এ জেড আসছে না এ ওয়াই আসছে? যে আসছে তাকে থেকে শুরু। বোঝা গেছে? ওকে। প্লাস দিয়ে জে ক্যাপ, জে ক্যাপ কোথায় আছে রে? এখানে আছে। তাহলে জে এর ঘর বাদ, এটাও বাদ। পড়ে থাকলো এটা এটা, এটা এটা। আগে এটা গুণ করব না আগে এটা গুণ করব? হ্যাঁ, মানে যেটা শেষ হচ্ছে, যেখানে বাদ দিচ্ছে তারপর থেকে শুরু। এটা বাদ দিলাম, তাহলে এর পরে আসছে এ জেড। যেটা খুশি, তো যেটা খুশি ঘর গুণ তো। দেখ, কঠিন জিনিস শিখতে গিয়ে সহজটাই ভুলে যাচ্ছিস। আবার এদিকটা গুণ কর, এ এক্স বি জেড। ঠিক আছে রে, হয়ে গেল। আচ্ছা, এবার এটা নোংরা করে দিতে পারি। এবার কে বাদ, কে বাদ। পড়ে থাকলো এই দুজন। আচ্ছা, কে এর পরে স্টার্ট করব, তার মানে এখানে চলে আসবো। না, বুঝে গেছি, বড় হয়ে গেলি তোরা এবার। এ এক্স বি ওয়াই, আর একটা হচ্ছে এ ওয়াই বি এক্স। বোঝা গেছে? যেটা শিখালাম এর বাইরে যদি আর কোনো নিয়ম ডিটারমিনেন্টে শিখিস, অ্যাপ্লাই করবি না, গুলিয়ে যাবি। এর দুটো তিনটে ফর্ম মানে নিয়ম আছে। একটা শিখালাম, পরে আর একটা কোনো জায়গায় হয়তো শিখবি, অন্য কোনো টিচার একটা শিখিয়ে দিল, ওটাও ধরে অ্যাপ্লাই করতে লেগে গেলি। যে কোনো একটা অ্যাপ্লাই করবি, হয় আমারটা নয় যে টিচার শিখাবে সেটা। দুটোকে যদি অল্টারনেট করে অ্যাপ্লাই করতে থাকিস, ভুল হবেই হবে। ভুলটা কোন জায়গায় হয় আমি বলে দিচ্ছি। কোনো কোনো জায়গায় মানে এরকমও প্রসেস আছে এখানে মাইনাস দিয়ে শুরু করে, এই জায়গাটা সাইনটা চেঞ্জ হয়ে যায়। অত জটিলতা তোকে যেতে হবে না, তুই প্লাস দিয়ে সব শিখছিস। কোনো মাইনাস টাইনাস কিছু নেই আমার ফর্মুলায়। ওকে, একবার রিভাইজ করে দিই এটা গুণটা প্রথম থেকে। প্রথমে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপকে লিখে দেবো পরপর, সহগগুলোকে লিখে দেবো। হয়ে গেল। এখানে আই থাকবে, জে থাকবে, কে থাকবে, পরপর থাকবে তিনটে। আর মাঝে ব্র্যাকেট দিয়ে, মানে ওদের ঘাড়ে একটা করে ব্যাগ আছে। এই ব্যাগে কি ঢুকবে? এই আইটা বাদ, এই আইটা বাদ। আই বাদ দিলাম মানে তারপর থেকে শুরু এ ওয়াই বি জেড, এটা এটা গুণ করে মাইনাস করে দিলাম। জে এর জন্য যখন করবো এটা বাদ, এটা বাদ, তাহলে তারপরে জেড থেকে শুরু হচ্ছে, মানে এটা এটা, এটা এটা। হয়ে গেল। এটার ক্ষেত্রে কোনাকুনি কোনাকুনি। হয়ে গেল। প্রথমবার বুঝাতেই যা সময় লাগলো, পরের বার দেখ কত সহজে বলে দিলাম। হয়েছে? পারা যাবে তো? এই ধরনের প্রবলেম এখন আমি তোকে দিব করতে। এই ছিল স্কেলার গুণ আর ভেক্টর গুণের নিয়ম। নিয়ম কয়েকটা শেখা হয়ে গেল, এবার করব প্রবলেম। আচ্ছা, কয়েকটা প্রবলেম দিচ্ছি এবার, যা যা শিখলাম তার উপর বেস করে। দেখ, প্রথম কোশ্চেনটা হচ্ছে দুটো ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু 10 12 5, 10 -12 5, এরকম একটা ভেক্টর দেওয়া আছে।
এবং বি ভেক্টর 7 8 -12, 7 8 -12 এরকম দুটো ভেক্টর দেওয়া আছে। দেন আমি তোকে বললাম ভেক্টর দ্বয়ের লব্ধি বের করতে হবে এবং লব্ধির মান বের করতে হবে। ভেক্টর দ্বয়ের লব্ধি এবং লব্ধির মান, এই দুটো জিনিস তোকে বের করে দেখাতে হবে। লব্ধি মানে ভুলে গেলি, লব্ধি মানে যোগ। হ্যাঁ, তো এখানে কি করতে হবে, প্লাস করে দিতে হবে দুটোকে। ঠিক আছে, এ ভেক্টর আর বি ভেক্টরকে কি করতে হবে, প্লাস করে দিতে হবে। লব্ধি মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, প্লাস করা তোদেরকে আমি শিখিয়েছি, তোরাই বল, ফটাফট বল। এ আর বি কে প্লাস করলে কি হবে, তাড়াতাড়ি বল। না, এটা করেছিস, আমি করেছি তোদেরকে আজকেই বল, একটু আগে কল। হ্যাঁ হ্যাঁ, 10 আর 7 17 আই ক্যাপ, -12 আর 8 কত, -4 জে ক্যাপ, আর এটা কত, -7 কে ক্যাপ। বল করাইনি, তার তোদের কাটা আছে, আমার নেই। হ্যাঁ, ওটা তো বললাম, তার তোদের কাটা আছে, থেকে থেকে চেঞ্জ হয়ে যাবি। আর লব্ধির মান যদি বের করতে বলে, লব্ধির মান মানে কার মান, এ প্লাস বি এর মান, তাই না? কি করে বের করবো বলতো? মান কি করে বের করতে হয়, মান বের করতে হয় আই জে কে এগুলোকে বাদ দিয়ে বাকিগুলো স্কোয়ার। 17 স্কোয়ার -4 স্কোয়ার। দেখ, এটা তো বলতে পারবি না যে এগুলো শিখিনি, অ্যাপ্লাই করতে পারছি না, তাই না? হ্যাঁ, এখনই শিখলি যেহেতু, ওই জন্য তো আমি করে দিচ্ছি, তোদেরকে করতে দিইনি, আমি জানি তোরা কেমন। কর। আচ্ছা, পরের কোশ্চেন দিচ্ছি। 2 -1 -2। দেখ, আমি যেভাবে বলছি কথাটা শুনলি, আমি কিন্তু 2i মাইনাস যেভাবে বলছি না, লেখার নিয়ম 2 -1 -2, এটা বললাম মানে বুঝে নিতে হবে তোকে আই জে কে পরপর বলেছি। ওকে, তো এই ভেক্টরের অভিমুখে, এই ভেক্টরটার অভিমুখে একক ভেক্টর বের করতে হবে। একক ভেক্টর বের করতে হবে। ঠিক আছে, একক ভেক্টরের ফর্মুলা সেই ফার্স্ট ক্লাসে আমি যেটা শিখেছিলাম। তো ফর্মুলাটা বল দেখি, এ ক্যাপ ইকুয়াল টু মড। এ ভেক্টর তো তুই দেখতেই পাচ্ছিস, তোকে বসিয়ে দে ওটাকে। আচ্ছা, রুট ওভার সবগুলোর স্কোয়ার, 2 এর স্কোয়ার, -1 এর স্কোয়ার, আর একটা -2 এর স্কোয়ার। ওকে, এটা কত হবে তাড়াতাড়ি বল। এটা মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যায়, 3 হবে, 3 হবে না, 4 4 8 আর 1 9, 9 রুট ওভার করলে 3, তাহলে এটা হলো 2/3 আই ক্যাপ -1/3 জে ক্যাপ -2/3 কে ক্যাপ। বল, কে বুঝতে পারিস নি কোনটা? এই ফর্মুলাটা জানিস তো, এটার জায়গায় বসিয়ে দিলাম। আর মডিউলাস কি করে বের করতে হয়? এটার মডিউলাস বের করার নিয়ম কি, রুট ওভার দিয়ে ওগুলো স্কোয়ার করে যোগ করা। তো যা যা ছিল সবগুলো স্কোয়ার করে দিয়েছি এখানে। এবার এটা ক্যালকুলেট করতে হয়, ওটা তো তুই ভালো পারিস আমার থেকে, ওটা তুই করে নিলি। কত হলো ওটা, 3। তো সবার নিচে 3 আছে, 2 এর নিচে 3, 1 এর নিচে 3, 2 এর নিচে 3, বসিয়ে দিলাম, হয়েছে। ব্যাস, কর, তাড়াতাড়ি করে নে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখ, 3 4 6 ভেক্টরটি জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? আচ্ছা, আমি শিখিয়েছি ফর্মুলা, মনে করে দিচ্ছি কি করেছিলাম। এক্স অক্ষের সঙ্গে কত কোণ করে, ওয়াই অক্ষের সাথে কত কোণ করে, আর জেড অক্ষের সাথে কত কোণ করে। মনে করে দেখ এই ছবিটা, এক্স অক্ষের সাথে আলফা, ওয়াই অক্ষের সাথে বিটা, জেড অক্ষের সাথে গামা, এবং এদের মধ্যে রিলেশনও বলে দিয়েছিলাম। এক্স অক্ষের সাথে যদি আলফা করে তাহলে কস আলফাকে লেখা যায় এক্স বাই আর, তাই না? কস বিটাকে লেখা যায় ওয়াই বাই আর,
এবং কস গামা জেড বাই আর। আমি কি চেয়েছি, জেড অক্ষের সাথে কত কোণ করে, জেড অক্ষের সাথে কত কোণ করে, গামা কোণ করে। তাহলে এই জিনিসটাকে ইউজ কর, কস গামা ইকুয়াল টু জেড বাই আর। এক্স ওয়াই জেড, জেড কত আছে, +6 আছে, মাইনাস থাকলে মাইনাস দিয়ে বসাতাম। ওকে, 6 বাই আর, আর মানে কত রে, পুরোটার মান। পুরোটার মান কি করে বের করবো, √3 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার। বুঝতে পারলি কত হবে ওটা ক্যালকুলেট করলে বলতো, তাড়াতাড়ি বল। 9 4 4 16, 9 আর সালে 25, আর 6 6 36, 35 60 61 হয়ে গেল। দেখ তো √61 হচ্ছে না, 6/√61। ঠিক বলেছি না ভুল বলেছি আমি, ভুলও হতে পারে। আচ্ছা, এবার গামা ইকুয়াল টু কত হবে তাহলে, গামা ইকুয়াল টু বের করা যাবে না এখান থেকে, কস ইনভার্স 6/√61। এটা হলো আনসার। কত অ্যাঙ্গেল করেছে, কস ইনভার্স এই অ্যাঙ্গেলটা তৈরি করেছে। ঠিক আছে, এটা ক্যালকুলেটর জানে, তোরা জানিস না এটা, ক্যালকুলেটরে বসালে মানটা পাওয়া যাবে। হয়েছে, করে রাখ, অপশনও তোদের এরকম ভাবেই দেবে কোনটা হয়। কোশ্চেন ভালো কোশ্চেন করেছে একটা, শোন। ও বললো জেড এর মানটা 6 লিখলাম, কে ক্যাপটা কি দোষ করলো। অ্যাকচুয়ালি এটার ফর্মটা হচ্ছে এরকম, এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। এবার বল জেড মানে কোনটা, কে ক্যাপের সাথে যেটা গুণ আছে সেটা জেড। ওকে, বুঝে গেছিস তো। ব্যাস, বাড়িতে কি করবি, নোটে তো সুন্দরভাবে পরপর লিখে দেওয়া আছে। এখন এটা বই থেকে দেখবি না, নোট থেকে যতটুকু বললাম ততটুকুই দেখবি, রিভাইজ করবি, না দেখে লেখার চেষ্টা করবি। যেমন আমি না দেখে বকর বকর করে গেলাম, ওইরকম ভাবে তোরাও করার চেষ্টা করবি। পারবি না একটু করে দেখবি, আবার না দেখে করবি। ঠিক আছে, আর যে কটা প্রবলেম এখানে করলাম সেই কটা প্রবলেমই করবি। পারলে ওই রিলেটেড বই থেকে যদি তোরা উদাহরণগুলো খুঁজে বের করতে পারিস, এই রিলেটেড ওগুলো যদি খুঁজে করতে পারিস তো করিস, যেগুলো প্রিভিয়াস ইয়ারে আছে সেগুলো। ঠিক আছে, পরের দিন করাই, নেক্সট দিন শেষ করে দেবো, তারপরে প্রবলেম শুরু হয়ে যাবে।